আজকে বুদ্ধ পূর্ণিমা সকালে পুজো করে সন্ধেবেলা সন্ধে দিয়ে এখন এসেছি গড়িয়া মঠে। তোমরা কারা কারা আমার মতনই ছোটোবেলায় দিদার হাত ধরে গড়িয়া মঠে যেতে বলো তো? ওখানে গিয়ে চরণামৃত খেতে, প্রসাদ খেতে কারা কারা করতে তারা প্লিজ কমেন্টে জানিও। আমি তো করতাম, কিন্তু আজ 3 বছরের ওপর হয়ে গেল দিদা আমাদের কাছে নেই। তো খুব মিস করি আমার দিদাকে। গড়িয়া মঠে এলে মানে দিদার কথা মনে পড়ে। আর একটা কথা দেখো, মন্দিরে এসেছি, আমরা সব কৃষ্ণ ঠাকুরকে অন্য টাইপের দেখি, মানে একইভাবে দেখি, কিন্তু এই কৃষ্ণ ঠাকুরের বিগ্রহটা দেখো একদম অন্য টাইপের, খুব সুন্দর দেখতে, কি সুন্দর সাজানো। এই গড়িয়া মঠে আমি এই নিয়ে 2-3 বার এলাম। আমি আজকে মাম্মিকেও নিয়ে এসেছি। তো খুব ভালো লাগলো, আমরা বসলাম, একটু কথা বললাম, ঠাকুরের দিকে তাকালাম। তো এখন অনেকে আমাকে প্রশ্ন করেছে যে আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে কিনা, আমি পেমেন্ট পাচ্ছি কিনা ইউটিউব থেকে। তো না, আমি এখনও পর্যন্ত পেমেন্ট পাইনি, আমার চ্যানেলটাও মনিটাইজ হয়নি। তোমাদের সাপোর্ট ছাড়া কী করে মনিটাইজ হবে বলো? তোমরা সাপোর্ট করলে খুব তাড়াতাড়ি মনিটাইজ হয়ে। আজ তোমাদের এই সাপোর্টের জন্যই আমি এতদূর আসতে পেরেছি, আর ভগবানের আশীর্বাদে। তো আমার এই গড়িয়া মঠে রাধাকৃষ্ণকে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর খুব সাপোর্ট করো যাতে মনিটাইজ হয়ে যায় খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটা।